বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি আলহামদুলিল্লাহ আপনারা অনেক ভালো আছেন। ঢাকা ইউনিভার্সিটি, যেটাকে প্রাচ্যের অক্সফোর্ড বলে, এখানে চান্স পাইলে আসলে আপনার জীবনটা একটু অন্যরকম হয়ে যাবে। আমি আবার বলতেছি, জীবনটা অন্যরকম হয়ে যাবে, চেঞ্জ হবে, এরকম কিছু বলতেছি না। তো আমরা শুরু করবো ইনশাল্লাহ। যে আপনি কীভাবে তাহলে এখন শুরু করবেন, আপনার স্টার্ট কেমন হওয়া উচিত, তার আগে একটু কথা বলি। দেখেন, আমরা ক্লাস 1 থেকে 12 পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখতেছেন, ম্যাক্সিমাম স্টুডেন্ট নিজের বাড়ির ভাত খেয়ে পড়াশোনা করছেন। প্রাইমারি পড়ছেন, হাই স্কুল পড়ছেন, কলেজ পড়ছেন, নিজের বাড়ির ভাত খেয়ে পড়াশোনা করছেন, স্কুলে গেছেন, কলেজে গেছেন, ঠিক আছে। কিন্তু যখন অন্য একটা জায়গায় যাবেন, অন্য একটা ইউনিভার্সিটিতে যাবেন, ধরে নিচ্ছে আপনার বাসা কুড়িগ্রামে, সো কুড়িগ্রামের একটা স্টুডেন্ট যখন ঢাকার মতো একটা শহরে আসবে, ঢাকা ইউনিভার্সিটিতে পড়বে, ওইখানে যখন আপনি হলে থাকবেন, 10টা জেলার 12 রকম ফ্রেন্ড পাবেন। আপনার সিনিয়র ভাই বিসিএস ক্যাডার হচ্ছে, একজন ফরেনে যাচ্ছে, একজন প্রশাসনে যাচ্ছে, একজন টিচার হচ্ছে। এইসব দেখে আপনার লাইফটা একটু অন্যরকম হয়ে যাবে। চেঞ্জ আমি সেটা বলতেছি না, অন্যরকম হয়ে যাবে, আপনাকে মোটিভেট করবে। তাহলে ডেফিনেটলি আপনাকে ওই পর্যায়ে তো যাইতে হবে, চান্স তো পাইতে হবে। সো এখন কীভাবে পড়াশোনা করব আমি একটু বলবো, একটু মনোযোগ সহকারে শুনবেন। প্রথম কথা, আপনার যদি মিনিমাম রিকোয়ারমেন্ট থাকে, মিনিমাম মানে ঢাকা ইউনিভার্সিটি বলে দেয় যে তুমি যদি এসএসসিতে জিপিএ 4, এইচএসসিতে তুমি যদি জিপিএ 4 পাও, তাহলে তুমি আমাদের ঢাকা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করার সুযোগ পাবা। অ্যাপ্লাই করার সুযোগ মানে আপনি ওইখানে বসে পরীক্ষা দিতে পারবেন, এমসিকিউ দিতে পারবেন, রিটেন দিতে পারবেন। এটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি তাদের রিকোয়ারমেন্টে বলে। এবং আমি জানি যারা আমার ভিডিও দেখতেছেন প্রত্যেকটি স্টুডেন্টেরই আলহামদুলিল্লাহ এই রিকোয়ারমেন্টটা ফুলফিল। ওকে ফাইন, এখন আর কোনো সমস্যা নেই। মনে রাখবেন, যখনই আপনাদের রিকোয়ারমেন্টটা ফুলফিল থাকবে, এখন বিসমিল্লাহর নাম করে শুরু করতে হবে আপনাকে। পিবিএসের যত কিছু ছিল সব কিছু ভুলে যান ভাই। আপনি কী করছেন, প্রেম করছেন, আপনি ঘোরাফেরা করছেন, আপনি খুব খারাপ স্টুডেন্ট, এই সব আল্লাহর নাম থেকে ভুলে যান, ঠিক আছে। খাওয়া দাওয়া, এজ এ মুসলিম হলে 5 ওয়াক্ত নামাজ কালাম আর পড়াশোনা, খাওয়া দাওয়া, নামাজ কালাম, পড়াশোনা, এছাড়া আপনার এখন এই 4 মাসে আর কোনো দিক তাকানোর কোনো প্রয়োজন নেই। কথা বুঝতে পারছেন? আচ্ছা, এখন আপনি স্টুডেন্ট, খারাপ, সমস্যা নেই, একদম শুরু থেকে বলবো। তাহলে আপনার যখন এই রিকোয়ারমেন্ট ফুলফিল, তাহলে আমি আপনার বড় ভাই হিসাবে বলছি যে এখন আপনি বিসমিল্লাহ বলে শুরু করবেন। এখন কীভাবে শুরু করব? প্রথম কথা, 1 নাম্বার বিষয়টা মনে রাখবেন। প্রথম কথা, আপনি কিন্তু কিছুই পড়েন নাই, কিন্তু আপনাকে এখন পড়তে হবে। 4 মাসে পড়লে সম্ভব? অনেকের মনে প্রশ্ন, ভাই আমি তো এতদিন কিছুই পড়ি নেই, 4 মাস 5 মাসে পড়লে কি সম্ভব? আমি সেটা বলবো কি না, সেটা বলবো না যে সম্ভব কি সম্ভব না, এটা আমি বলবো না। আমি জাস্ট এটা বলবো যে আপনি চেষ্টা করেন, চেষ্টা করেন। ওই যে নামাজ পড়তেছেন, আল্লাহর কাছে দোয়া করতেছেন। আমার অনেক অসুখ হয়েছে, আমি অসুস্থ, এখন আল্লাহর কাছে চাইলে হবে না, আমাকে ডাক্তারের কাছে যাইতে হবে এবং আল্লাহর কাছে দোয়া করতে হবে যে আল্লাহ আমার জন্য ডাক্তারের ওসিলায় তুমি আমার রোগটা সারাই দাও। আপনি চেষ্টা করবেন, পরিশ্রম করবেন আর আল্লাহর কাছে যাবেন। হোক আর না হোক সেটা পরের বিষয়। যদি না হয়, মনে রাখবেন সৃষ্টিকর্তা আপনার ঢাকা ইউনিভার্সিটি লেখা রাখে নাই, এখানে পড়লে আপনার জন্য ভালো না, এইভাবে চিন্তা করবেন। কথা বুঝছেন? এইবার আসেন, তার মানে আপনার রিকোয়ারমেন্ট ফুলফিল আছে ইনশাল্লাহ। এখন আপনি কী করবেন? শুরু করবেন। প্রথম কথা, মাথা থেকে সব কিছু ঝেড়ে ফেলতে হবে। প্রেম, ভালোবাসা বা আপনি কী করছেন না করছেন এইসব মাথায় রাখা যাবে না। সুন্দর একটা এনভায়রনমেন্ট প্রয়োজন। 1 নাম্বার যে কথা, সুন্দর একটা এনভায়রনমেন্ট। দেখেন, সুন্দর একটা পরিবেশ দরকার, সুন্দর একটা এনভায়রনমেন্ট, সুন্দর একটা পরিবেশ ক্রিয়েট করবেন। এমন জায়গায় আপনি আসেন যেখানে দেখতেছেন যে এক রুমে অনেক মানুষ, আপনার যে রুমমেট আছে, পড়াশোনা হচ্ছে না, এরকম থাকা যাবে না। বাসা থেকে প্যারা দিচ্ছে, এই ধরনের থাকা যাবে না ভাই। একদম রিফ্রেশ মাইন্ড থাকতে হবে, সুন্দর একটা পরিবেশ দরকার, যেখানে আপনি খাওয়া দাওয়া, পড়াশোনা, নামাজ কালাম। অ্যাজ এ মুসলিম হইলে, অন্য ধর্মলম্ব হইলে আপনি আপনার ধর্ম পালন করেন, আমি মানা করতেছি না, প্রত্যেকটা ধর্মকে রেসপেক্ট করি ইনশাল্লাহ। সো দেখেন, সুন্দর একটা যখন পরিবেশ তৈরি করছেন, এখন হচ্ছে সুন্দর করে একটা পড়াশোনার জন্য আপনাকে একটা রুটিন বানাইতে হবে। সুন্দর করে একটা রুটিন বানাবেন। দেখেন, সুন্দর একটা রুটিন ক্রিয়েট করবেন। এখন রুটিনটা কেমন হওয়া উচিত, এই নিয়ে একটা প্রশ্ন আসতে পারে। ইনশাল্লাহ আমি পরবর্তীতে একটা রুটিন কীভাবে আপনি বানাবেন, কীভাবে শুরু করবেন, একটা ভিডিও বানাই দিব। ওই রুটিন অনুযায়ী আসলে পড়বেন। আসলে কেউ কারো রুটিন কখনো বানাই দিতে পারে না, তবে বড় ভাই হিসাবে আপনাকে পথ প্রদর্শক হিসাবে আমি একটু দেখাই দিতে পারি যে এইভাবে আপনি একটা রুটিন বানাইতে পারেন। সো ইনশাল্লাহ আমার সঙ্গে কানেক্টেড থাকেন। যদি চ্যানেল নতুন হয়ে থাকেন, অনুরোধ থাকবে সাবস্ক্রাইব করে রাখবেন। এবং আমার প্রত্যেকটা ভিডিও বা কোন ইউনিভার্সিটি কখন সার্কুলার দেবে, এভরিথিং আমাদের টেলিগ্রামে পাওয়া যায়। ভিডিওর প্রথম কমেন্ট ইনশাল্লাহ দেওয়া আছে। এবং আমাকে যদি পার্সোনালি মেসেজ দেওয়ার ইচ্ছা থাকে, ফেসবুক পেজে মেসেজ দিবেন। এবং গ্রুপ আছে, ওইখানে অনেক ভাইরা আছে। আমার যে ফেসবুক গ্রুপ আছে, গ্রুপে বিভিন্ন ভার্সিটির, ইউনিভার্সিটির ভাইরা আছে, তো চাইলে ওইখানে জয়েন হয়ে থাকতে পারেন। যে কোনো প্রশ্ন গ্রুপে পোস্ট করলে কোনো ভাই না রিপ্লাই দিয়ে দেবে ইনশাল্লাহ। সো দেখেন, তাহলে সুন্দর একটা পরিবেশ তৈরি করছেন, তারপর একটা রুটিন বানাইছেন। এইবার শুরু করবেন বিসমিল্লাহ বলে। এটা হচ্ছে আসল কথা। সেটা হচ্ছে আপনি প্রথমে যে জিনিসটা করবেন, আপনার যে বই আছে, যেটাকে আমরা বলবো টেক্সট বুক, এই টেক্সট বুকটা আপনাকে খুব ভালোভাবে পড়তে হবে। এখন কথা হলো যে টেক্সট বুকটা কেমনে পড়বো, আসেন এটা একটু বিশ্লেষণ করে দেখেন। আমি বিষয়টাকে একটু সহজে বোঝার জন্য আমি এখানে লিখতেছি যে ফিজিক্সের 2টা পেপার, একটা হচ্ছে P1 আর একটা হচ্ছে P2, ফিজিক্স ফার্স্ট পেপার এবং ফিজিক্স সেকেন্ড পেপার। ফিজিক্স ফার্স্ট পেপারে চ্যাপ্টার আছে 11টা, ফিজিক্স সেকেন্ড পেপারে চ্যাপ্টার আছে 10টা। ফিজিক্স ফার্স্ট পেপারে 11টা চ্যাপ্টারের ভিতর প্রথম অধ্যায়টা আমরা সাধারণত স্কিপ করি, আবার ফিজিক্স সেকেন্ড পেপারে 10ম অধ্যায়টা স্কিপ করি। যাই হোক, মনে করেন যে এখানে 10 আর 10 20টা অধ্যায় আছে। এখন আমরা ফিজিক্স ফার্স্ট পেপার নিয়ে আলোচনা করব। টেক্সট বুক কেমনে পড়বো। প্রথম কথা, আপনি যখন টেক্সট বুকটা একটু পড়বেন, আপনি তো আগে থেকে কিছুই পারেন না, পড়েন নাই। এখন আপনি টেক্সট বুকটা কীভাবে শুরু করব, দেখেন টেক্সট বুকটা পড়বেন কীভাবে। দেখবেন প্রত্যেকটা বইয়ের উপরে সামনে সূচিপত্র লেখা আছে। কি আছে? সূচিপত্র। আচ্ছা,
তো আপনি যখন ফিজিক্স ফার্স্ট পেপার ধরবেন, সেকেন্ড পেপার অধ্যায় নিয়ে বের করবেন, লেখা আছে ভেক্টর। ভেক্টরে ওইখানে দেখবেন অনেকগুলো টপিক আছে। আমি আবার বলতেছি কি আছে, অনেকগুলো টপিক আছে। প্রত্যেকটা টপিকে আপনি এখন থেকে ধারণা নেবেন। আমি আবার বলতেছি, কারণ আপনি শূন্য থেকে শুরু করবেন। ভিডিওটা এরকমই, শূন্য থেকে আপনি যেহেতু শুরু করবেন, আপনি প্রত্যেকটা টাইপে আপনি অবশ্যই দেখবেন। প্রথম কথা, একবার করে দেখবেন, ভালো পড়েন খারাপ পড়েন এটা না। ওইখানে যদি 20টা টপিক থাকে, 20টা টাইপ থাকে, আপনি 20টা টাইপে একবার দেখবেন, চোখ দিয়ে দেখবেন। আচ্ছা, যখনই আপনার চোখ দিয়ে দেখা শেষ, এর পরের ধাপ সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা আইভি, সেটা হচ্ছে আপনি কিউবি। কিউবি মানে হচ্ছে কোশ্চেন ব্যাংক। আপনি যেই জিনিসটা করবেন ইনশাল্লাহ, কোশ্চেন ব্যাংক আছে না, কোশ্চেন ব্যাংকটা আপনি ভালো করে পড়বেন। কোশ্চেন ব্যাংক মানে কি? কোশ্চেন ব্যাংক মানে হচ্ছে যেখানে বিগত 15 বছরের কিছু কিছু বইতে 20 বছরের প্রশ্ন লেখা আছে, এবং কিছু কিছু প্রশ্ন ব্যাংক আছে যে অধ্যায় ভিত্তিক। যে ভেক্টর আপনি যে অধ্যায়টা ধরছেন বিগত 20 বছরে, 2019 সাল, 2018 সাল, 17 সালে ভেক্টর অধ্যায় থেকে যেই প্রশ্ন 20 বছরে দেখা যায় 25টা এমসিকিউ আসতে পারে, ভেক্টর অধ্যায় থেকে 18টা আসতে পারে, 22টা আসতে পারে। তাহলে এই কোশ্চেন ব্যাংক, উপরে লেখা আছে ভেক্টর ফিজিক্স, আপনি কোশ্চেন ব্যাংকটা পড়বেন। আপনি যখন ওই 22টা এমসিকিউ সলভ করবেন, আমি ধরে নিচ্ছি যে আপনি কোশ্চেন ব্যাংক ভেক্টর অধ্যায়টা বের করছেন, এবং ভেক্টর অধ্যায়টা 20 ইয়ারের কোশ্চেন সলভ করতে যা দেখলেন যে এখানে টোটাল 25টা এমসিকিউ আছে, 20 বছরের 25টা এমসিকিউ আছে। এই 25টা এমসিকিউ যখন আপনি অ্যানালাইসিস করবেন, তখন দেখবেন এই যে আপনি টেক্সট বুকে ওই যে ফিজিক্স ফার্স্ট পেপারে সূচিপত্র যে গেছেন, ওইখানে আপনি টপিক পাইছেন হচ্ছে 25টা না, 25টা না, আপনার বোঝার সুবিধা ধরে নিলাম যে এখানে 18টা টাইপ দেওয়া আছে সূচিপত্রে। খুব ভালো করে বোঝান, ফিজিক্স ফার্স্ট পেপারে ভেক্টর অধ্যায়ে 18টা টাইপ দেওয়া আছে। আপনি 18টা টাইপ চোখ বুলাইছেন, আর এইখানে যখন ভেক্টর অধ্যায় 20 বছরের প্রশ্ন দেখতেছেন, এখানে 25টা এমসিকিউ আছে। এখন এই 25টা এমসিকিউ যখন আপনি ভালো করে পড়বেন, তখন দেখবেন ডট গুণফল, ক্রস গুণফল, নদী নৌকার অঙ্ক কয়টা আসছে। এইভাবে আপনি খেয়াল করলেন যে 25টা এমসিকিউ 20 বছরে আসছে। এই 25টার ভিতর 8টা টাইপ মিলে যাচ্ছে এই 18টা টাইপের সাথে। মানে 18টা টাইপের মধ্যে তো 8টা টাইপ আছে। এই 8টা টাইপের কনসেপ্টটা টেক্সটবুকতে খুব ভালো করে পড়বেন। আমি কী বলছি বুঝতে পারছেন? আমি আবার বোঝাচ্ছি, একটু মনোযোগ সহকারে বোঝেন। যে আপনি অবশ্যই যেহেতু শূন্য থেকে শুরু করবেন, আপনার টেক্সট বুক ছাড়া উপায় নেই। এখানে শর্টকাটে ভাই আগাইতে পারবেন না, বেশি দূর আগাইতে পারবেন না, কথা বুঝতে পারছেন? টেক্সট বুকটা পড়বেন, টেক্সট বুক সূচিপত্র আপনি আগে লিখবেন। ওই সূচিপত্রের উপরে যে লেখাগুলো আছে, টাইপগুলো, যে এই গুণফল বা এই টপিক কয়টা আছে, 18টা টাইপ বা 18টা টপিক লিখবেন। লেখার পরে কোশ্চেন ব্যাংক, এই 25টা প্রশ্ন যখন আপনি রিডিং করবেন, তখন দেখবেন যে এটা তো এই 18 টপিকের এই 7 নাম্বার টপিকে, এটা তো 12 নাম্বারে, এটা তো 3 নাম্বারে। এই টপিকগুলো ওইখানে খুব ভালোভাবে বোল্ড করবেন, ভরাট করবেন যে এই 8টা টাইপ ভেক্টর থেকে বিগত 20 বছরে আসছে। ওইগুলোর উপরে টেক্সট বুকে আবার যাবেন, যে খুব ভালোভাবে ডিপলি এবার পড়বেন। কথা বুঝতে পারছেন? পড়াশোনা আসলে অনেক সুন্দর। তার আগে একটু কথা বলি, আপনারা হয়তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আমাদের এটা একটা কোর্স, আলহামদুলিল্লাহ আমি নিজে করাবো, যেখানে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি না, শুধু ম্যাথ, এই 3টা সাবজেক্ট পড়াবো অনলি 1299 টাকা। সো যারা ভর্তি হতে চান, আশা করি হতাশ হবেন ইনশাল্লাহ। এখানে আপনাদের শর্টকাট ট্রিক্স, হাতে ক্যালকুলেশন, এভরিথিং জানানো হবে। এবং ঢাকা ইউনিভার্সিটির কিছু মাইন্ড পেজ আছে, আপনি বুঝতে পারবেন না যে আপনি কীভাবে, আপনি দেখতেছেন যে হ্যাঁ উত্তর 12.3, এটা উত্তর, এটা ক নাম্বারে আছে, কথা বুঝতে পারছেন? এটা ইলেকট্রোভোল্ট, আপনি এটা দাগাই দিলেন, কিন্তু উত্তর কিন্তু এটা হবে না। উত্তর ঘ নাম্বারে দিয়ে আছে, হ্যাঁ 12.3 আছে, এটা জুল হবে। এই যে এককের তারতম্য খেয়াল করছেন, এরকম অনেক মাইন্ড পেজ আছে ঢাকা ভার্সিটিতে। আপনি তো মিলাইছেন, আরে 12.3 আইছে, 12.3 প্রত্যেকটা অপশনে আছে, ক খ গ ঘ, কিন্তু মান থাকলে হবে না, এককটা জুল আছে, কিন্তু আপনি ইলেকট্রোভোল্ট এটা খেয়াল করেন না, হবে জুলে। আপনি ফাইন্ড আউট করছেন, বের করছেনও কত, জুলে বের করছেন, কিন্তু যে ক নাম্বার আছে ধাপ করে দেখাচ্ছে। এরকম অনেক মাইন্ড পেজ আছে, যেটা আমরা ইনশাল্লাহ শিখাই। সো আপনারা চাইলে ইনশাল্লাহ কোর্সে অ্যাডমিট হতে পারেন। আশা করি এতটুকু বলতে পারি, ইনশাল্লাহ হতাশ হবেন না, কারণ এত কম টাকা, 1299 টাকা, যেখানে বায়োলজি বাদে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ করানো হবে। ঠিক আছে, আমি চাইলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিচ্ছি, এটা আমার ফোন নাম্বার, ফোন দিতে পারেন 01752250809। ইনশাল্লাহ আমাকে নক দিতে পারেন, আশা করি হতাশ হবেন না। ঠিক আছে, যে কোনো প্রয়োজনে নক করেন, আমাকে ফোন দিন, চেষ্টা করুন ফোন দিতে। এবং আমাদের প্রথম কমেন্টে পিন করা আছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার লিঙ্ক, ওইখানে ক্লিক করলে আমার হোয়াটসঅ্যাপ পেয়ে যাবেন। সো 1299 টাকা অনেক বেশি না। এবং আপনি চাইলে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি আমাদের একটা এক্সাম ব্যাচ আছে, ঠিক আছে, 499 টাকা অফার প্রাইস চলতেছে, যেখানে আপনি প্রত্যেকটা অধ্যায়, আমি আবার বলি, প্রত্যেকটা অধ্যায় এক্সাম দিতে পারবেন। ঠিক আছে, 499 টাকা। সো চাইলে হইতে পারেন, এবং শেষ মুহূর্ত পর্যন্ত, নট অনলি ঢাবি, আমরা শেষ মুহূর্ত পর্যন্ত আপনাদের থাকবো ইনশাল্লাহ। সো এবার যেটা আমরা বলতেছিলাম যে আমাদের তাহলে এই যে টেক্সট বুক এবং কোশ্চেন ব্যাংক, এই দুইটা পড়লে আসলে আর কোনো কিছু লাগে না। ভার্সিটি লাইফটা অনেক সুন্দর। ঠিক আছে, যখন ভার্সিটিতে পড়বেন তখন ঘোরাফেরা করবেন। ঠিক আছে, বৃহস্পতিবার রাতে বের হবেন, ট্যুরে কক্সবাজার যাবেন, কই পাবেন টাকা, ওই যে টিউশনি করবেন, ঢাকা ভার্সিটি চান্স পাবেন। ভালো একটা স্টুডেন্ট যদি হয়ে থাকেন, ভালো পড়াইতে পারেন, 7,000 8,000 টাকা আপনি একটা টিউশনি, 2-3টা
3টে টিউশনি করলে অনেক ভালোভাবে আপনি চলে যাবে, প্রত্যেক মাসে আপনার 20,000 টাকা এমনি আসবে। অ্যাজ এ স্টুডেন্ট 20,000 টাকা মানে হিউজ টাকা, কথা বুঝতে পারছেন? তাহলে এখন চান্স তো পাইতে হবে, ওই পর্যায়ে তো যাইতে হবে। আবার বলতেছি, যদি ভিডিওটা আপনার কাছে মনে হয় যে ভাইয়ের কথা ভালো লাগতেছে, তাহলে অবশ্যই লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন। লাইক দিলে ভিডিওটা অনেক মানুষ দেখতে পারবে ইনশাল্লাহ। সো আমি যেটা বলতেছিলাম যে সুন্দর দুঃখিত, সো সুন্দর একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করা বা সুন্দর একটা পরিবেশ তৈরি করার দায়িত্ব সম্পূর্ণ আপনার। আমি কি বুঝাইতে পারতেছি? কারণ কি, যে সুন্দর একটা পরিবেশ না হলে পরে আপনি পড়ায় মন বুঝবে না। এই বইয়ে খাতা এক টেবিলে অনেক এলোমেলো, এরকম পড়াশোনা হয় না, মন থাকে না, কনসেন্ট্রেশন থাকে না, কথা বুঝতে পারছেন? সো রুটিন কেমন দরকার এটা ইনশাল্লাহ আমি পরবর্তীতে একটা ভিডিও দেবো, আশা করি ভিডিওটা দেখলে আপনি বুঝতে পারবেন। সো এই পর্যন্ত কথা, যে মুসলিম হইলে নামাজ পড়ার দাওয়াত থাকলে পড়বেন, জীবনে যেখানে চান্স পান না কারণ এজ এ মুসলিম নামাজ কালাম পড়বেন, আল্লাহর কাছে চাইবেন, ভুল করবেন, খারাপ কাজ করবেন, আল্লাহর কাছে চাবেন, মাপ চাবেন, ভালো কিছু হবে ইনশাল্লাহ। সো এই ছিল কথা। আর দেখা হবে যারা কোর্সে ভর্তি হবেন, আশা করি 1299 টাকা, হামুরি অনেক টাকা না, অনেক জায়গায় অনেক টাকা খরচ করেন। সো এটা আমার নাম্বার, এটাই আমাকে নক করতে পারেন, ভিডিওর প্রথম কমেন্টে পিন করা আছে, সিমোরে যে দেখতে পারেন হোয়াটসঅ্যাপ। সো এই ছিল কথা, ভালো থাকবেন, নিজে খেয়াল রাখবেন, আসসালামু আলাইকুম।